আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট প্ল্যানিং বা ট্রান্সপোর্ট মডেল আমরা বলতে পারি। তো ট্রান্সপোর্ট মডেলটা জিনিসটা কি জিনিস আসলে? তো ট্রান্সপোর্ট প্ল্যানিং মডেল জিনিসটা হচ্ছে the transport problem involves determining a minimum cost আমাদের একটা মিনিমাম কস্ট প্ল্যান লাগবে। কিসের মিনিমাম কস্ট প্ল্যান লাগবে? ফর শিপিং ফ্রম মাল্টিপল সোর্সেস, ফ্যাক্টরি থেকে যে আমার জিনিসপত্র উৎপাদন হবে তো সেটা লোকালয়ে পৌঁছানোর জন্য যে মিনিমাম কস্ট প্ল্যানটা হচ্ছে সেটাই আমার অ্যাকচুয়ালি কি ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভ করতেছে। তো আমার ফ্যাক্টরি থেকে অনেক কিছু আমরা দেখতে পারি যে হচ্ছে বিভিন্ন জিনিস উৎপাদন করা হয়, রাইট? যে আমরা যদি বলি ফ্যাক্টরিতে যেমন হচ্ছে আমাদের চালের কথা যদি বলি, চাল মরিচ থাকে, তোমার ডাল, রাইট? ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি এখানে ফ্যাক্টরি বলতে কি বোঝানো হচ্ছে? ফ্যাক্টরি বলতে হচ্ছে ফিল্ড হতে পারে, রাইট? সো তাছাড়া ফ্যাক্টরি বলতে আমরা ফিল্ড বুঝবো, ম্যানুফ্যাকচারিংও বলবো, চাল ডাল পেঁয়াজ, তাই তো এগুলি হচ্ছে আমাদের কি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইনটা। সো সো আমার ডিমান্ডটা কি? ডিমান্ডটা হচ্ছে চাহিদা, যদি আমি বলি চাহিদা, আর হচ্ছে যোগান। তাই চাহিদা আর যোগান আমরা অলরেডি জানি কি জিনিস, তাই চাহিদা ডিমান্ড সাপ্লাই চেইন কার্ডটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই চেইন কার্ডটা হচ্ছে আমাদের সবসময় প্রতিনিয়ত ব্যবহৃত হয়েছে। চাহিদা আর হচ্ছে যোগান। আমাদের পেঁয়াজের চাহিদা যেহেতু আছে সেই অনুযায়ী আমাদের মনে করি পেঁয়াজের উৎপাদন ততটা না। আমাদের চাহিদা যদি আমরা বলি, আমাদের বছরে পেঁয়াজ যদি উৎপাদন করতে হয় কোনো ফ্যাক্টরিতে, যেটা হচ্ছে ফ্যাক্টরি হিসেবে যদি আমি ফিল্ড বলি বা আমাদের হচ্ছে ক্ষেতের কথা বলি, তাই তো আমার ক্ষেতে যদি আমি যাই, তো আমার চাহিদা হচ্ছে লেটস সে 12 লক্ষ মেট্রিক টন। ওকে, চাহিদা প্রতি বছর 12 লক্ষ মেট্রিক টন। ওকে, মেট্রিক টন। তো এখন আমাদের উৎপাদন কত হয়? তো আমার চাহিদা হচ্ছে 12 লক্ষ মেট্রিক টন, বাট আমার উৎপাদন হচ্ছে কত? আমার আমার 4 to 5 মেট্রিক টন আমার আমার বাংলাদেশে উৎপাদন হচ্ছে মেট্রিক টন। ঠিক আছে, ওকে, 4 থেকে 5 লাখ মেট্রিক টন বছরে উৎপাদন হচ্ছে, আর বছরের চাহিদা হচ্ছে 12 লক্ষ মেট্রিক টন। তো এই বাকি যে 6 থেকে 7 লক্ষ মেট্রিক টন সেটাও তো আমার লাগবে, তাই না? সেটা তো আমার একটা, সেই যোগানটা আমি কোথা থেকে নেব? সেটাই হচ্ছে আমার এক্সপোর্ট থেকে আমার এক্সপোর্ট করতে, সরি, এক্সপোর্ট না, ইম্পোর্ট করতে হবে, রাইট? আমি যদি এখন সেটা না কিনি কোনো দেশ থেকে তাহলে তো আমার হবে না। সো আমার ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট করার জন্য আমার এখানে একটা ডিমান্ড আছে। ডিমান্ডটা কি জিনিস? ডিমান্ডটা হচ্ছে আমার বিভিন্ন বাসা বাড়িতে হচ্ছে পেঁয়াজ লাগবে রান্না বান্নার জন্য। সিমিলারলি আমাদের এখানে কি কি মিনিমাইজ করতে হবে? আমাদের মিনিমাইজ করতে হবে মিনিমাম কস্ট প্ল্যান। আমাদের কস্ট প্ল্যানটা যদি আমরা মিনিমাইজ না করি তাহলে কি হবে? আমার পেঁয়াজের দামটা বেড়ে যাবে, রাইট? ইট উইল গো হাই, কস্টটা আমার হাই হয়ে যাবে। তো এটা হচ্ছে ট্রান্সফরমেশন মডেল হিসেবে আমরা অ্যাজাম্পশন করতে পারি। সিমিলারলি এখানে আমরা কি কি জিনিস দেখবো? এখানে আমরা দেখতে পারবো হচ্ছে ইট শুড বি আ হোমোজেনাস, মানে আমরা পেঁয়াজ চাচ্ছি, পেঁয়াজই আমাদের নিতে হবে। পেঁয়াজের বদলে আমি আদা যোগান দিব না, বা আদা হবে না, পেঁয়াজের জায়গায় আমার রসুন হবে না, রাইট? তো পেঁয়াজ চাচ্ছি, শুড বি, পেঁয়াজই আমদানি করতে হবে, রাইট? শিপিং কস্ট পার ইউনিট সেম। এখন শিপিং কস্টটা হচ্ছে আমাদের সমুদ্রবন্দর থেকে যে শিপিং কস্ট, এটা শুড বি সেম হতে হবে, রাইট? প্রত্যেকটা ইউনিটের জন্য সেম হতে হবে। এখন আমি 1 ইউনিট কিনলাম, শিপিং কস্টের জন্য একরকম, আরেক ইউনিটের জন্য শিপিং কস্ট আরেক রকম। সো এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, কস্টটা ডিফারেন্ট হচ্ছে এটার জন্য, রাইট? ইউনিট ইজ দ্য সেম, অনলি ওয়ান রুট বিটুইন দি অরিজিন। সো দেয়ার শুড বি ওয়ান রুট। ওকে, ওয়ান রুট বিটুইন অরিজিন মানে হচ্ছে
অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন। ওকে, একটাই রাস্তা থাকবে এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইজ ইকুয়াল। তো আরেকটা অ্যাজাম্পশন কি ধরে ধরে নিচ্ছি, এগুলি হচ্ছে আমার ধরে নিচ্ছি আমরা এই মেথডে আমাকে আগাতে হবে, রাইট? সো এটা হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন মডেলের প্রবলেমটা এবং হচ্ছে অ্যাজাম্পশনটা। ওকে, সো আমরা দেখতে এখন এখানে একটা দেখতে পাচ্ছি, রাইট? সো এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যেটাতে আমরা ফ্যাক্টরি আর বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। সো এটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করতেছে, এখানে আমি এখানে ফ্যাক্টরি যে ক্যাপাসিটিটা দেখতেছি, এইখানে আমি যে ফ্যাক্টরি ক্যাপাসিটিটা দেখতেছি, এটা অ্যাকচুয়ালি আমার কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ডিমান্ড। ওকে, না, ফ্যাক্টরি ক্যাপাসিটি হচ্ছে আমার সাপ্লাই, রাইট? আমার ফ্যাক্টরি হচ্ছে আমাকে সাপ্লাই দিচ্ছে, আমার ডিমান্ড হচ্ছে অফকোর্স এইটা, রাইট? আমার ডিমান্ড হচ্ছে, আর ফ্যাক্টরিতে হচ্ছে আমার সাপ্লাই করবে, ফ্যাক্টরি আমাকে সাপ্লাই করবে। ওকে, সো this is not a demand, this is a supply. Okay, this is a supply column and this is a demand column. Okay, ডিমান্ড, এখন এই সাপ্লাই আর ডিমান্ডটা আমি বুঝতে পারলাম। সো আমার এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে সাপ্লাই হচ্ছে 500, যদি আমি যোগ করি 500, 800 আর 700, রাইট? তো আমার কত হচ্ছে 20,000, রাইট? সিমিলারলি আমি যদি এখন ডিমান্ড দেখি, ডিমান্ডের কত হচ্ছে 7 4 11, 11 আর 9 20,000। তার মানে হচ্ছে সাপ্লাই আর ডিমান্ডের রেশিওটা হচ্ছে 2000/2000। ওকে, ওকে, সো এই টোটাল কস্টটা আমি এখন যে পেলাম, টোটাল কস্ট আমি এখন এই 2000 ইউনিট কোন রুট থেকে আমি নিব, রাইট? সো এই রুটটা বিবেচনা করতে হবে। এখানে যে আমরা 5 দেখতেছি, 4 দেখতেছি, 3 দেখতেছি, এগুলো হচ্ছে কস্ট। ওকে, এটা হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন কস্ট, এই ইউনিটগুলো হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন কস্ট। ওকে, ট্রান্সপোর্টেশন কস্ট। এখন আমি কোন উপায়ে আমি আমার এই ডিমান্ডটাকে পূরণ করব সাপ্লাই অনুযায়ী, তাই তো? আমার ফ্যাক্টরিতে অনেকগুলো আছে সাপ্লাই করতেছে, বাট আমি কোথা থেকে নিলে আমার কস্টটা রিজনেবল হবে, কস্টটা বেড়ে যাবে না, পেঁয়াজের দাম হয়তো বা 100 থেকে 200, 200 থেকে 300 না চলে যায়, এটা যাতে 50, 60, 70-এর ভিতরে রাখা যায়। তো আমার মিনিমাম কস্টটা যদি আমি না রাখতে পারি, সেটা কোথার দিকে দেখতে হবে, সেটা দেখতে হবে ফ্যাক্টরিটা কোথায়, ফ্যাক্টরি ক্যাপাসিটি কোথায় উৎপাদন হচ্ছে। আমাদের দেশে তো কম হচ্ছে, তো আমাদের দেশে কম হচ্ছে মানে হচ্ছে আমাকে অন্য একটা ফ্যাক্টরি ক্যাপাসিটিতে যেতে হবে বা অন্য একটা কান্ট্রি থেকে ইম্পোর্ট করতে হবে, রাইট? তো সেটাই মিনিমাইজ করার উপায়টা যদি আমরা বলি, সেটা হচ্ছে একটা ট্রান্সপোর্টেশন মডেল দিয়ে আমরা দিতে পারি সেটা কিভাবে আসবে না আসবে। তো এইখানে আমরা বললাম যে ছোট রেক্ট্যাঙ্গেলগুলো হচ্ছে আমার কস্ট, আর এটা হচ্ছে আমার সাপ্লাই কলাম, আর এটা হচ্ছে আমার ডিমান্ড কলাম। ওকে, তো এখন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট অফ অল এই 400, সে 400 নিল কোথা থেকে, সে 400 নিল এইখান থেকে, রাইট? আচ্ছা, তারপরে 400 যদি সে নিয়ে নেয়, তাহলে আমার এই ডিমান্ডটা ফুলফিল হয়ে গেল, রাইট? ডিমান্ডটা 400 ফুলফিল হয়ে গেল, 400 ফুলফিল হয়ে গেল। তো এখানে এখন আমার সাপ্লাই করতে পারবে সে কত, ক্যাপাসিটি হচ্ছে এত, তো আমার এখানে 300 বাকি আছে, রাইট? সিমিলারলি ওকে 900 সে নিবে। সো 900 এর জন্য সে কোথা থেকে নেবে, রাইট? তো 900 এর জন্য সে এই যে 600, এখান থেকে তো সে 300 পাচ্ছে, এই যে এখানে 300 আছে, 7 কে চুজ করলো, আর হচ্ছে 600 কে চুজ, এটা হচ্ছে র্যান্ডমলি সে চুজ করতেছে। এটা কোনো আমি মেথড এখন আমি জানি না যে আমি কোন মেথড নিব যে আমার কস্টটা মিনিমাইজ করা যায়, সেটা মেথডগুলো আমরা
আস্তে আস্তে যাবো। যেমন হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার মেথড আছে, রাইট। সিমিলারলি হচ্ছে লিস্ট কস্ট মেথড আছে, এলসিএম বলি যেটা, লিস্ট কস্ট মেথড, যেটা হচ্ছে সবচেয়ে রিডিউস করে কিনা সেটাই আমরা দেখবো। লিস্ট কস্ট মেথডটা কি অ্যাকচুয়ালি করতেছে। সিমিলারলি দেখবো হচ্ছে নর্থ ওয়েস্ট মেথড, রাইট। নর্থ ওয়েস্ট মেথডটা দেখবো, রাইট। ওকে, তো এখানে রিডিউস কি করতেছে কি করতেছে না এটা আমরা পরে দেখবো, রাইট। কোন ক্ষেত্রে আমাদের কস্টটা কম আসবে। ফার্স্ট অফ অল এটা ক্যালকুলেট কীভাবে করতে হয় সেটা আমি বোঝাচ্ছি। যে হচ্ছে ডিমান্ড আর সাপ্লাইটা কীভাবে ম্যাচ করা হচ্ছে। এখানে 400 লাগবে, সে 400 নিচ্ছে এই ক্যাপাসিটি, এখান থেকে সে 400টা নিচ্ছে। সিমিলারলি তার 900 লাগবে, সো সে 900 নিচ্ছে কোথা থেকে, এখান থেকে 300 নিচ্ছে, এখান থেকে 600 নিচ্ছে। ওকে, এই দুইটা মিলে সে 900 নিচ্ছে। সিমিলারলি ওর 700 লাগবে, সো ওর এখানে 200 আছে, রাইট। 200 আছে, সো 200 আর 500 ও সাপ্লাই দিতে পারে, তো 500 200 আমার 700 সে ওই দুটো থেকে নেবে। সো এখন 10,200টা আসবে। 10,200টা যদি আমরা করি, সেটা হচ্ছে লেটস সে 400 ইন্টু 9, কস্ট হচ্ছে 9, রাইট। প্লাস সে 900 নিচ্ছে, 900 তো নিবে, বাট 600, 300 ইন্টু 7, 600 ইন্টু 4, রাইট। 600 ইন্টু 4, আমরা এটা সিম্পল ম্যাথ আর কি, জাস্ট যোগ করতেছে, প্লাস 300 ইন্টু 7, 300 ইন্টু 7, ওকে। সিমিলারলি প্লাস হবে হচ্ছে আমার 200 ইন্টু 3, 500 প্লাস 500 ইন্টু 3, 500 ইন্টু 3 আর হচ্ছে 200 ইন্টু 3। সো আমার এটা কত আসলো, 400 ইন্টু 9 হচ্ছে 36, রাইট। 400 ইন্টু 9, 0 0 0, 4 9 36, 3600। সিমিলারলি 4 6 24, 2400, 2421, 2100, তারপর হচ্ছে এটা কত ছিল, 500, তো হ্যাঁ 500, 3 ছিল 1500, 1500, আর এটা হচ্ছে 600, এটা হচ্ছে 600। এগুলিকে যদি আমি যোগ করি তাহলে কত হবে, দেখতে ক্যালকুলেটর, আপ 3600 প্লাস হচ্ছে 2400 প্লাস হচ্ছে 2100, 1500 প্লাস হচ্ছে 600, ওকে। 10,200, 10,200। তো আমরা এটা বুঝতে পারলাম এটা কিভাবে হয়। সো আমরা আজকে ট্রান্সপোর্টেশন মডেলের বেসিক আইডিয়াটা আমরা দেখলাম, যেটা হচ্ছে কিভাবে ইউজ করতে হয়, যেখানে আমরা সাপ্লাই আর হচ্ছে ডিমান্ডের মাধ্যমে কীভাবে কস্ট আমি ক্যালকুলেট করতে পারি। কোনো মেথড আমরা দেখি নাই, নর্থ ওয়েস্টও দেখি নাই, বা লিস্ট কস্ট মেথডও দেখি। আমরা নেক্সট ভিডিওতে এই মেথডগুলো দেখি। জাস্ট আমি কীভাবে এটা ফাইন্ড আউট করতে হয় একটা টেবিল থেকে সেটা দেখলাম, এবং এর ট্রান্সপোর্টেশন প্ল্যানিংটা কী জিনিস সেটা আমরা দেখলাম। ওকে, সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।